মানকুণ্ডু স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছি আর জাস্ট ভিড়টা দেখুন। আপনারা যারা মুদিয়ালি ক্লাবের পুজোটা দেখেছিলেন এইবার, তো আপনারা রিলেট করতে পারবেন। সেখান থেকে আমরা নেক্সট পুজোটা দেখতে যাব, আর সেটা হলো নতুন পাড়া। হেঁটে আপনাদের যেতে লাগবে ওই 4 মিনিট মতন। কাজ এখনো কমপ্লিট হয়নি, বাইরে থেকে দেখা যাচ্ছে, ভিতরে ঢুকতে দিচ্ছে না। এই প্যান্ডেলটা চেষ্টা করবেন দেখার, খুব সুন্দর কাজ করেছে কিন্তু এই প্যান্ডেলে। আর বিশ্বাস করুন এই পুজোটা, এই প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, ওখানে গেলে আপনারা অনেকক্ষণের জন্য আটকে পড়বেন। কিন্তু নো এন্ট্রি চলছে, তো আপনারা চাইলেও টোটো, অটো, রিক্সা করে ঠাকুর দেখতে পারবেন না, বা আমরা মানকুণ্ডু স্টেশন থেকে বেরিয়ে যেরম যেই অর্ডারে আমরা ঠাকুরগুলো দেখছি ওরম ভাবেই দেখার চেষ্টা করবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার উইথ দেবঋতু। আমরা এখন চলে এসেছি মানকুণ্ডু স্টেশনে। মানকুণ্ডু স্টেশন হলো জাস্ট চন্দননগরের আগের স্টেশনটা, আর এখান থেকে আমরা শুরু করব আজকে জগদ্ধাত্রী পুজো দেখা। মানকুণ্ডু স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছি আর জাস্ট ভিড়টা দেখুন, প্রচণ্ড ভিড়। আমরা ভেবেছিলাম দুপুরবেলার দিকে ভিড় একটু কম হবে, কিন্তু একদমই না, প্রচণ্ড বেশি ভিড়। আর আমরা প্রথমেই চলে যাব হচ্ছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। ওটা স্টেশন থেকে আপনাদের যেতে লাগবে 3-4 মিনিট মতন। আর এই দেখুন আমরা পৌঁছে গেলাম মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। আর এই বছরে ওনাদের থিমটা কিন্তু মুদিয়ালি ক্লাবের মতন হয়েছে। আপনারা যারা মুদিয়ালি ক্লাবের পুজোটা দেখেছিলেন এইবার, তো আপনারা রিলেট করতে পারবেন, এক্স্যাক্টলি ওরমই হয়েছে পুরো। এই বছর এই ক্লাবটা 54 বছরে পা দিয়েছে, আর থিম হলো আত্মশুদ্ধি। আর মাতৃ প্রতিমা দেখে আপনাদের কিন্তু মন জাস্ট ভরে যাবে। এবার মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব দেখা শেষ, সেখান থেকে আমরা নেক্সট পুজোটা দেখতে যাব, আর সেটা হলো নতুন পাড়া। বেশিক্ষণ না, এই মানকুণ্ডু থেকে হেঁটে আপনাদের যেতে লাগবে ওই 4 মিনিট মতন। নতুন পাড়া পুজোটার থিম এবছর হলো মনের মানুষ। আর এখানেও মাতৃ প্রতিমা ভীষণ সুন্দর হয়েছে।
নতুন পাড়া থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি কানাইলাল পল্লী। কানাইলাল পল্লীর থিম হচ্ছে এবার বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী পুজো, কিন্তু আনফর্চুনেটলি এখনও কাজ কমপ্লিট হয়নি। আর ওখান থেকে আসতে আমাদের সময় লাগলো 20 মিনিটের মতন, কিন্তু কাজ এখনও কিন্তু শেষ হয়নি। আপনারা সপ্তমী থেকে আশা করি পুরোটা দেখতে পারবেন। চলে এসেছি এখন আমরা কানাইলাল পল্লীতে, কাজ এখনো কমপ্লিট হয়নি। বাইরে থেকে দেখা যাচ্ছে, ভিতরে ঢুকতে দিচ্ছে না। কানাইলাল পল্লী থেকে বেরিয়ে 12 মিনিট হেঁটে আমরা চলে এসেছি এখন নিয়োগী বাগানে। আপনাদের বলে রাখি, প্রত্যেকটা পুজো প্যান্ডেলের বাইরেই কিন্তু এরম প্রচুর খাওয়ার স্টলস আপনারা পেয়ে যাবেন। মোটামুটি অনেক জিনিসই আছে দেখলাম, মোমো থেকে শুরু করে চাউমিন, ফ্রাইড রাইস, রোল, বিরিয়ানি সব পেয়ে যাবেন। তো সেটা একটা খুব ভালো জিনিস। প্রত্যেকটা মানে ছোট থেকে বড় সমস্ত প্যান্ডেলের বাইরেই আছে দেখলাম। তো চলুন এবার নিয়োগী বাগানের ভেতরে ঢোকা যাক। এই যে এখন সন্ধে নেমে আসছে আর লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছে, তো আরও বেশি সুন্দর লাগছে সব কিছু দেখতে। পুরো অন্ধকার হওয়ার পরে আরও সুন্দর লাগবে। চন্দননগরে ঠাকুর দেখতে আসলে কিন্তু আপনারা হাঁটার জন্য একদম মেন্টালি প্রিপেয়ার থাকবেন, প্রচুর হাঁটতে হবে। এই বছর এখানের থিম হলো দর্পণের দৃষ্টি। মাতৃপ্রতিমার মুখটা কি সুন্দর দেখে, মানে মনটা ভরে গেল পুরো। নিয়োগী বাগান থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি মহাডাঙ্গাতে, আদি মহাডাঙ্গার ঠাকুরটা দেখতে। এখানে এবার থিম হচ্ছে হারিয়ে যাওয়া ডোকরা শিল্প। আমাদের আসতে সময় লাগলো 6 মিনিট মতন, আপনাদেরও ওই 6-7 মিনিট মতন লাগবে সময়। তাহলে চলুন ভেতরেই যাই প্যান্ডেলের। এই প্যান্ডেলটা চেষ্টা করবেন দেখার, খুব সুন্দর কাজ করেছে কিন্তু এই প্যান্ডেলে। অনেকেই আমি দেখলাম ভিডিওতে দেখাইনি, এই প্যান্ডেলটা মিস করে গেছে, কিন্তু এই প্যান্ডেলটা মিস করার মতন না, দেখে নেবেন, আপনাদের খুব ভালো লাগবে। চন্দননগরে প্রত্যেকটা প্যান্ডেলের মাতৃপ্রতিমা এত সুন্দর না যে আপনাদের ইচ্ছা হবে যে ওখানে দাঁড়িয়ে 5 মিনিট মায়ের দিকে তাকিয়ে থাকতে, এত সুন্দর। প্রত্যেকটা প্যান্ডেলে আমি দেখলাম মানে ম্যাক্সিমাম প্যান্ডেলে খুব বড় বড় ঠাকুর, আর একদম ট্র্যাডিশনাল ঠাকুর নিয়ে কোনো এক্সপেরিমেন্ট হয়নি, যেটা খুবই ভালো জিনিস। আদি মহাডাঙ্গা থেকে জাস্ট 3 মিনিট হাঁটা পথেই আপনারা নেক্সট প্যান্ডেল পেয়ে যাবেন, সেটা হলো সুভাষ সংঘ, মহাডাঙ্গার সুভাষ সংঘ। এই প্যান্ডেলটাও বেশ ভালো, এই পুজোটাও বেশ ভালো হয়েছে দেখলাম। এখানকার থিম হলো বিসর্গ।
এখানেও মাতৃ প্রতিমার মুখ ভারী মিষ্টি, খুব মিষ্টি লাগছে দেখতে। সুভাষ সংঘ থেকে বেরিয়ে মাত্র 2 মিনিট হাঁটা পথেই আমরা পৌঁছে গেলাম এক নেক্সট প্যান্ডেল, ওটা হলো বালক সংঘ, মহাডাঙ্গা বালক সংঘ। আর বিশ্বাস করুন এই পুজোটা, এই প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, ওখানে গেলে আপনারা অনেকক্ষণের জন্য আটকে পড়বেন। আর এখানকার থিম হলো বাংলার ঐতিহাসিক টেরাকোটা শিল্প। অসাধারণ হয়েছে, এই জাস্ট মানে এই পুজোটা মিস করা একদম চলবে না। এখানে দেখলাম প্রয়াত জুবিন গার্গের একটা ফটো রাখা হয়েছে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। এইটা কিন্তু আনডাউটেডলি চন্দননগরের ওয়ান অফ দ্য বেস্ট পুজোস, একদম মিস করবেন না, একদম মিস করবেন না, খুব রিগ্রেট করবেন না হলে। আর এই পুজোটা ভালো হয়েছে বলে ভিড়ও কিন্তু প্রচন্ড এখানে। আর মাতৃ প্রতিমাও প্রত্যেকটা প্যান্ডেলের মতন এখানে ভারী সুন্দর, খুব সুন্দর। মায়ের মুখ দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। বালক সংঘর পুজো দেখে আমরা এখন পৌঁছে গেছি হলো সার্কাস মাঠে। আমাদের সময় লাগলো 5 মিনিট হেঁটে আসতে। আর এখানে মাঠে একটা বড় মেলাও হয়। আর চলুন পুজোটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে কিন্তু প্রচণ্ড ভিড়, আমার মনে হয় এটা কোনো নামী পুজো হবে, আমার তো ফার্স্ট টাইম অত আইডিয়া নেই, কিন্তু প্রচণ্ড ভিড় এখানে দেখছি। এই পুজোটার থিম হলো ফিরে দেখা। আচ্ছা আপনাদের একটা কথা বলে দিই, আমরা মানকুণ্ডু স্টেশন থেকে বেরিয়ে যেরম যেই অর্ডারে আমরা ঠাকুরগুলো দেখছি ওরমভাবেই দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কিন্তু খুব ইজি হবে, সবই ওয়াকিং ডিস্টেন্স, খুব একটা প্রবলেম হবে না আপনাদের। তো আপনারা ওই অর্ডারটা ফলো করার চেষ্টা করবেন। আর লাস্টে একটা রুট ম্যাপ দিয়ে দেবো আমরা। আর এই যে আমরা ঢুকে গেছি এখন ভেতরে, এটা অনেকটাই আমাদের ত্রিধারার মতন হয়েছে, তো আপনারা দেখুন। আর এখানে অঘোরি ডান্সও হচ্ছে, চলুন আপনাদেরকে দেখাই। দারুণ দারুণ, জাস্ট দারুণ একটা অভিজ্ঞতা হলো। এইবার আমরা ত্রিধারা দেখতে পারিনি, শুনেছিলাম খুব ভালো হয়েছে, তো এখানে এসে সেই শখটাও আমাদের মিটে গেল।
মিষ্টি ঠাকুরের মুখটা একবার দেখুন। সার্কাস মাঠ থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি তেমাতা শিব মন্দির রানী মাকে দেখতে। আর চন্দননগরের ফেমাস লাইটিং, কোনো কথা হবে না। তেমাতা শিব মন্দিরের পুজো হচ্ছে চন্দননগরে অন্যতম একটা বড় পপুলার পুজো। রানীমাকে দেখতে দূর দূর থেকে লোকেরা আসে, তাই ভিড়টা দেখুন, ভিড় দেখলেই বুঝতে পারবেন। রানীমাকে দেখার জন্য কিন্তু আমিও খুব এক্সাইটেড ছিলাম, অনেক ভিডিও দেখেছিলাম, তো সামনে থেকে রানীমাকে দেখার জন্য প্রচন্ড এক্সাইটেড। চলুন ভেতরে যাওয়া যাক। আর এখানকার থিম হলো চন্দননগর স্ট্র্যান্ড। আর এই যে আমাদের সামনে দাঁড়িয়ে আছে রানীমা, কি যে অসাধারণ একটা অভিজ্ঞতা, আপনাদেরকে কি বলবো। এখানে কিন্তু প্যান্ডেলে কোনো চমক থাকে না, এখানে রানীমাই হচ্ছে সব। ভিডিওতে আপনারা কত বুঝতে পারছেন জানি না, তবে সামনে থেকে দেখলে রানীমাকে আপনারা না মুগ্ধ হয়ে যাবেন। এখানে রানীমায়ের উচ্চতা অ্যারাউন্ড 35 ফিট, আমি কিন্তু শিওর না, মনে হচ্ছে 35 ফিট। যাই হোক, রানীমাকে মন ভরে দেখে আমরা এখন চলে এসেছি অম্বিকা অ্যাথলেটিক ক্লাব। সময় লাগলো হেঁটে আসতে আমাদের 5 মিনিট। আর এখানে থিম হলো সবুজের আর্তনাদ। এই প্যান্ডেলে প্রকৃতির নির্বিচার ধ্বংসের বিরুদ্ধে একটি গুরুতর পরিবেশগত বার্তা তুলে ধরা হয়েছে। মাতৃ প্রতিমা বাকি সব প্যান্ডেলের মতন ভীষণ সুন্দর। অম্বিকা থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি এসি চ্যাটার্জি লেনের পুজোটা দেখতে। হেঁটে আসতে 3 মিনিট মতন সময় লাগলো। ছোট্ট পুজো, কিন্তু খুব সুন্দর। এসি চ্যাটার্জি লেনের পুজো দেখে আমরা এখন যেখানে পৌঁছেছি ওটা হলো সাতঘাট জগদ্ধাত্রী পুজো। এখানে আসতে আমাদের সময় লাগলো 9 মিনিট হেঁটে। এখানের থিম হলো ভিটে মাটি, মাটি কেটে টুকরো হলেও আকাশ থাকে বাকি।
সাত ঘাটের পুজো দেখে এখন চলে এসেছি কাচারি ঘাট। হেঁটে আমাদের সময় লাগলো 4 মিনিট। কাচারি ঘাট দেখে এখন আমরা চলে এসেছি গন্ডলপাড়া মনসাতলার পুজো দেখতে। আমাদের হেঁটে সময় লাগলো 3 মিনিট। আর এখানের থিম আমরা নারী আমরাও পারি। এখানের মাতৃ প্রতিমাও অসাধারণ। গন্ডলপাড়া মনসাতলার পুজো দেখে এখন চলে এসেছি আমরা নতুন তিলিঘাট সর্বজনীন। হেঁটে আসতে লাগলো 6 মিনিট। আর এখানকার থিম দেখেই বুঝতে পারছেন, রথ। নতুন তিলিঘাট সর্বজনীনের পুজো দেখে এখন চলে এসেছি বেশঘাটা সর্বজনীন দেখতে। হেঁটে সময় লাগলো আমাদের 7 মিনিট। এখানে থিম হলো চন্দননগর। চন্দননগরের ইতিহাস, ঘাট, গেট এইসব তুলে ধরা হয়েছে এখানে। কি সুন্দর মাতৃ প্রতিমা এখানেও। বেশঘাটা সর্বজনীন থেকে এখন আমরা চলে এসেছি দৈবকপাড়া সর্বজনীন। হেঁটে ওই 4 মিনিট মতন লাগলো। আর এখানের থিম হলো রং ও রেখায় আবরণ। দৈবকপাড়া সর্বজনীন দেখে এখন এসে গেছি হাটখোলা মনসাতলার পুজো দেখতে। 2 মিনিট লাগলো হেঁটে আমাদের। আর এখানে থিম হলো ডাকের ইতিকথা। হাটখোলা মনসাতলা সর্বজনীনের পুজো দেখে আরো দুটো পুজো পড়ে, রথের সড়ক আর পাদ্রিপাড়া। কিন্তু আমরা এই দুটো পুজো না দেখে স্ট্রেট চলে এসেছি বড় বাজার সর্বজনীনে। তো আপনারা চাইলে ওই দুটো দেখেই আসতে পারেন, ওগুলো কিন্তু কাছাকাছি পড়বে। কিন্তু আমাদের অলরেডি প্রচুর দেরি হয়ে গেছে আর আমাদের হেঁটে হেঁটে দুজনেরই পায়ের অবস্থা খুব খারাপ। আমরা আমাদের স্মার্ট ওয়াচে দেখলাম আমাদের অলমোস্ট 18,000 স্টেপস হয়ে গেছে। তাহলে বুঝুন কতটা হেঁটেছি। তো আমাদের আর শরীর দিচ্ছে না, তাই আমরা ভাবলাম চন্দননগরে এসে বড়বাজার আর বাগবাজারের পুজো তো দেখতেই হবে, তাই এই দুটো তো মানে ডিরেক্ট দেখে নিই আমরা ভাবলাম।
আর এই হলো বড়বাজার সর্বজনীনের মাতৃ প্রতিমা, ভীষণ সুন্দর। বড়বাজার থেকে বেরিয়ে বাগবাজার সর্বজনীন চলে এলাম, হেঁটে সময় লাগলো 9 মিনিট মতন। আর এখানকার লাইটিং কিন্তু ভীষণ ফেমাস, দেখুন কি সুন্দর। বাগবাজারের পুজোয় থিম এমন কিছু থাকে না, প্যান্ডেল এমন কিছু চমক থাকে না, তবে মেন হচ্ছে মাতৃ প্রতিমা আর হচ্ছে লাইটিং। বাগবাজার সর্বজনীন ছাড়াও বাগবাজার চৌমাথার পুজোও আছে, সেটাও খুব ভালো হয়। তাছাড়াও স্টেশন যাওয়ার পথে আপনাদের মধ্যাঞ্চল সর্বজনীন পড়বে, আর স্টেশনের একদম কাছে ফটকগোড়া আর খলিশানির পুজোও পড়বে। তো ওইগুলো আমরা আর দেখতে পাচ্ছি না, আমাদের সময় নেই হাতে আর একদম, আর পায়ের অবস্থা খুব খারাপ, আপনারা কিন্তু দেখে নেবেন। আমরা আজকে বাগবাজার সর্বজনীনের পুজোটাই লাস্ট দেখছি। আর বাগবাজার সর্বজনীনের প্রতিমা, মাতৃ প্রতিমা দেখার মতন, মানে এটা না দেখলে সত্যি মিস করে যেতাম। আর এমনিতেও বলে যে চন্দননগরের মেন পুজো হচ্ছে বাগবাজার, বড়বাজার, এই পুজোগুলো। তো এইগুলো না দেখলে একদমই চলবে না, অনেক কিছুই মিস করে যাবেন এই দুটো না দেখলে। যাই হোক, আমরা পৌঁছে গেছি স্টেশনে। আর আপনাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি, চন্দননগরে এখন দুপুর 2টা থেকে সকাল 6টা অবধি কিন্তু নো এন্ট্রি চলছে। তো আপনারা চাইলেও টোটো, অটো, রিক্সা করে ঠাকুর দেখতে পারবেন না, বা নিজেদের গাড়ি নিয়েও ঠাকুর দেখতে পারবেন না। যাই হোক, আমাদের চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ভিডিওটা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।